Oracle Database 19C SQL Workshop. Today's lesson is displaying data from multiple tables using joins. আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে একটা টেবিল থেকে ডেটা রিট্রিভ করেছি। এখন যদি আমাদেরকে একাধিক টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে হয়, তাহলে আমরা কিভাবে ডেটাগুলো রিট্রিভ করব? আমরা সেশনটা অল্টার করে নিলাম। সেশনটা অল্টার করে আমরা আমাদের ফ্ল্যাগেবল ডেটাবেজে এইচআর স্কিমাতে কানেকশন নিচ্ছি। কোনো ইউজারে থাকা অবস্থায় অন্য ইউজারে সুইচ করতে হলে এইভাবে লিখতে হয়, কারণ ইউজার নেম স্ল্যাশ পাসওয়ার্ড অ্যাট ওয়ার্ডসিএল পিডিবি, এটা হচ্ছে আমাদের সার্ভিস নেম, ফ্ল্যাগেবল ডেটাবেজ নেম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এতদিন যেটা জানতাম সেটা হচ্ছে, দেখেন, সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম স্যালারি। সিলেক্ট লিস্টে আমরা কি লিখেছি? যেই কলামগুলো আমরা ডিসপ্লে করাতে চাই সেই কলামগুলোর নাম। এবার আসেন, ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লোজে আমরা কি লিখছি? সিলেক্ট লিস্টে যেই কলামগুলো আমরা উল্লেখ করেছি সেই কলামগুলো যেই টেবিলে আছে সেই টেবিলের নাম। এই যে দেখেন, আমরা এখানে ডিসপ্লে করিয়েছি এমপ্লয়ি আইডি লাস্ট নেম স্যালারি এমপ্লয়িজ টেবিল থেকে। এখন যদি এমনটা হয়, দেখেন আমার সিলেক্ট লিস্টে আছে লাস্ট নেম, জব, টাইটেল। এখন এই সিলেক্ট লিস্টে দেখেন কলাম কয়টা আছে? এমপ্লয়ি আইডি লাস্ট নেম জব টাইটেল। এই এমপ্লয়ি আইডি লাস্ট নেম এই কলামগুলো আছে এমপ্লয়িজ টেবিলে। জব টাইটেল এই কলাম আছে হচ্ছে অন্য টেবিলে। আমরা জানি
সিলেক্ট লিস্টে যেই কলামগুলো আমরা উল্লেখ করব ফ্রম ক্লজে, সেই টেবিলগুলোর নাম আমাদেরকে লিখতে হবে। এখন দুটা টেবিল আছে, তাহলে আমাদেরকে টেবিলের নামের ক্ষেত্রেও দুটা টেবিলের নাম লিখতে হবে। জব টাইটেল আছে জবস টেবিলে। এখন দুটা তো আর এইভাবে লেখা যাবে না পাশাপাশি, মাঝখানে একটা কিছু লাগবে। সেই একটা কিছু হচ্ছে জয়েন। এই জয়েন কিওয়ার্ডটা লাগবে। আমরা যদি ফর্ম ক্লজে একাধিক টেবিলের নাম লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো, অন্যভাবেও লেখা যায়, সেই দিকে আমরা এখন যাচ্ছি না। এখন তাহলে বুঝতে পারলাম যে সিলেক্ট লিস্টে এমপ্লয়ি আইডি লাস্ট নেম এই দুটা কলাম আছে এমপ্লয়িজ টেবিলে, আর জব টাইটেল এই কলামটা আছে জবস টেবিলে। ওকে, এখন এই দুটা টেবিলের মধ্যে একটা লিংক ডিফাইন করে দিতে হবে। যেই লিংকটা আছে, যেই লিংকটা আপনি ডিফাইন করে দিবেন, সেই লিংকের মাধ্যমে দুটা টেবিল থেকে ডেটা রিট্রিভ করবে। এখানে দেখেন অবটেইনিং ডেটা ফ্রম মাল্টিপল টেবিলস এমপ্লয়িজ, এটা হচ্ছে কি এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিলে কি আছে? এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, জব আইডি, হায়ার ডেট, স্যালারি এটসেট্রা। এটা হচ্ছে জবস টেবিল। জবস টেবিলে কি আছে? জব আইডি, জব টাইটেল। এখন আমরা কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি এখানে ওরা লিখেছে এমপ্লয়ি আইডি, জব আইডি, জব টাইটেল। আমি জব আইডিটা লিখিনি, সমস্যা নেই। আমি লিখেছি কি এমপ্লয়ি আইডি লাস্ট নেম জব টাইটেল। এমপ্লয়ি আইডি লাস্ট নেম আছে এমপ্লয়িজ টেবিলে, জব টাইটেল আছে জবস টেবিলে। দুইটা টেবিল থেকে আমাকে ডেটা রিট্রিভ করতে হবে। এখন দেখেন এই দুটা টেবিলের মধ্যে ইন্টারনালি একটা লিংক আছে, রিলেশন আছে বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এস্টাবলিশ করা আছে। সেটা হচ্ছে এই যে জবস টেবিলটা দেখছেন, জবস টেবিলে এখানে আপনি দুটা কলাম দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জব আইডি আর একটা হচ্ছে জব টাইটেল। এই জব আইডি এই কলামটা হচ্ছে জব টাইটেল উপরে বেস করে একটা কি কলাম, এটা একটা প্রাইমারি কি কলাম। এই প্রাইমারি কি কলাম দ্বারা জবস টেবিলের ডেটাগুলোকে ইউনিকলি ডিফাইন করা হয়েছে। আর আমরা যদি কোনো টেবিলের সাথে অন্য কোনো টেবিলকে লিঙ্ক করতে চাই, রেফারেন্স করতে চাই বা রিলেশন এস্টাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? একটা টেবিলের প্রাইমারি কিকে অন্য টেবিলে ফরেন কি করি। এখানে দেখেন জব আইডি কলামটা এমপ্লয়িজ টেবিলেও আছে। এমপ্লয়িজ টেবিলে এই জব আইডি কলামটা আছে ফরেন কি হিসাবে। দ্যাট মিন্স জবস টেবিলের এই জব আইডি প্রাইমারি কি কলামটা এমপ্লয়িজ টেবিলে জব আইডি ফরেন কি কলাম হিসাবে রেফারেন্স হয়েছে। দ্যাট মিন্স এই জব টাইটেল ফিল্ডগুলো এখানে কপি হয়েছে। এটাকে আমরা বলি পিকেএফকে রিলেশনশিপ, প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ। আমরা এখানে এই জবস টেবিলটাকে বলবো প্যারেন্ট টেবিল, এমপ্লয়িজ টেবিলটাকে বলবো আমরা চাইল্ড টেবিল। আবার এটাও বলতে পারি জবস টেবিলটাকে মাস্টার টেবিল, এমপ্লয়িজ টেবিলটাকে ডিটেইল টেবিল। এখন এই দুটা টেবিল থেকে ডেটা রিট্রিভ করার জন্য আমি একটা কোয়েরি লিখছি। এই কোয়েরিতে দেখেন এমপ্লয়ি লাস্ট নেম এমপ্লয়িজ টেবিল থেকে, জব টাইটেল জবস টেবিল থেকে। এখন একটু আগে যে আপনি দুটা টেবিলের মধ্যে লিঙ্ক দেখলেন, প্রাইমারি কি ফরেন কি রিলেশন দেখলেন, এই রিলেশনটা এখানে
আপনি ইউজ করতে পারেন। ইউজ করেই দুটা টেবিল থেকে আপনি ডেটা রিট্রিভ করবেন। তো এই জন্য আমরা লিখে দিতে পারি ইউজিং জব আইডি। তার মানে এই দুটা টেবিলের মধ্যে যে লিঙ্ক স্থাপন করবে, জব আইডি ইউজ করে লিঙ্ক স্থাপন করবে। এখন দেখেন এমপ্লয় আইডি লাস্ট নেম এমপ্লয়িজ টেবিল থেকে দেখিয়েছে, আর ওই এমপ্লয়ির জব টাইটেলটা ডেজিগনেশনটা জবস টেবিল থেকে দেখিয়েছে। আচ্ছা এটা মানে এসকিউএল এ মনে হয় ডিপেন্ড হবে করে না? জি, এসকিউএল মাই এসকিউএল বা এটা হচ্ছে একই এটা তো মনে হয় অন্য এসকিউএলে অন্যভাবেও করা যায়। তো এখানে আরেকটা হ্যাঁ জিনিস আছে, আপনার জয়েনের কয়েকটা টাইপ আছে যেগুলো আমরা সামনে আলোচনা করব আর কি। আমি জাস্ট ফার্স্টলি আপনাকে বোঝানোর জন্য এইভাবে দেখালাম। আমরা এখানে ন্যাচারাল জয়েন, ইউজিং ক্লোজ ইউজ করে জয়েন, অন ক্লোজ ইউজ করে জয়েন, সেলফ জয়েন, আউটার জয়েন, মানে বিভিন্ন টাইপের জয়েন নিয়ে আলোচনা করব। বুঝতে পারছি। না এখানে হচ্ছে ইউজিংটা দেখে এর আগে মাই এসকিউএল আমি কখনো ইউজিং দেখি নাই আর কি, এই জন্য। আচ্ছা আচ্ছা, এখানে ইউজিং আছে, অন আছে, ন্যাচারাল জয়েন আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখানে দেখেন তাহলে আমরা কি পেলাম, দুটা টেবিল থেকে জয়েন কিওয়ার্ড ইউজ করে ডেটা রিট্রিভ করলাম। এই যে এখানে এক্সপ্লেনেশনও আমরা বলেছি, sometimes you need to use data from more than one table. In the example, in the slide, the report display data from two separate tables. Employee ID exists employees tables, job ID exists in the both tables employees and jobs, job title exists the jobs table. To produce the report you need to link employees and jobs and access from both of them. এবার আসেন টাইপস অফ জয়েন। Joins that are compliant with the SQL 1999 standard include the following: natural join with natural join clause, join with using clause, join with the on clause, outer join। এরপরেও আছে ক্রস জয়েন। ক্রস জয়েন আমাদের খুব বেশি এটা কাজে লাগে না। আচ্ছা, এখন এই জয়েনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আসি, এখানে দেখেন 1999 স্ট্যান্ডার্ড অনুযায়ী যে জয়েন কোয়ারি, use a join to query data from more than one table। দুইটা টেবিল থেকে ডেটা রিট্রিভ করার জন্য এটা হচ্ছে সিনট্যাক্স। তো সিনট্যাক্সটা একসাথে ডিসকাস করতে গেলে একটু কনফিউজিং মনে হবে। আমি এটাকে ভেঙে ভেঙে আপনার সাথে ডিসকাস করব। ফার্স্ট আসেন আমি আপনার সাথে এটুক ডিসকাস করি। এটুকু আমরা একটু খেয়াল করি। এখানে দেখেন সিলেক্ট টেবিল 1 কলাম, টেবিল 2 কলাম, মানে সিলেক্ট লিস্টে থাকবে দুটা টেবিলের কলাম, টেবিল 1 থেকেও থাকবে, টেবিল 2 তেও থাকবে। সেখানে এবার আমরা জানি সিলেক্ট লিস্টে যে কলামগুলো থাকবে সেই কলামগুলো যে যে টেবিলে আছে, যে বা যে যে টেবিলে আছে সেই টেবিলের নাম ফ্রম ক্লজে উল্লেখ করতে হয়। উপরে সিলেক্ট লিস্টে টেবিল 1-এর কলাম আছে, টেবিল 2-র কলাম আছে। এখন তাহলে ফ্রম ক্লজে আমাকে কি করতে হবে, টেবিল 1 এবং টেবিল 2 দুটাই উল্লেখ করতে হবে। দেখেন আমি যে সিনট্যাক্সটুকুন হাইলাইট করে রেখেছি এখানে দেখেন টেবিল 1 টেবিল 2 আমরা ফ্রম ক্লোজে উল্লেখ করেছি। এখন দুটাকে তো পাশাপাশি উল্লেখ করা যাবে না।
এখানে যে দুটা টেবিলের নাম সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। ডিফাইন করার বিভিন্ন মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে ন্যাচারাল জয়েন। দুটা টেবিলের মাঝখানে আমরা ন্যাচারাল জয়েন কিওয়ার্ড ইউজ করতে পারি। এখানে ন্যাচারাল জয়েন কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে জয়েনটা কিভাবে হবে এটা একটু আমি আপনার সাথে ডিসকাস করি। Creating natural join, the natural join clause is based on all the columns that have the same name into tables. ন্যাচারাল জয়েনটা অটোমেটিক্যালি দুটা টেবিলের মধ্যে জয়েন করে। সে ইন্টারনালি খুঁজে বের করে এই দুটা টেবিলের মধ্যে সেম কোন কোন কলামগুলো আছে, সবগুলো কলামকে সে জয়নিংয়ে ইনক্লুড করে। মানে সেম কলাম নেম, সেম কলামের ডেটা টাইপ, সেম কলাম ভ্যালু, এই তিনটা জিনিসকে এনশিওর করে সে আপনাকে ডেটা রিটার্ন করবে। এখানে অনেকেই ন্যাচারাল জয়েন ইউজ করতে একটু ভয় পান বা আবার ন্যাচারাল জয়েনটাকে অ্যাভয়েড করেন। কেউ এটাকে মানে এটা একটা বুকিস্ট এক্সাম্পল বলে এড়িয়ে চলেন। এটার একমাত্র কারণ হচ্ছে ন্যাচারাল জয়েনের যে ইন্টারনাল মেকানিজম না বুঝার কারণে এটা বলেন। তো এই জন্য আমি আপনার সাথে ইন্টারনাল যে মেকানিজমটা হয় সেটা নিয়ে একটু ডিসকাস করছি। ফার্স্ট ওয়ান মনে রাখবেন, ন্যাচারাল জয়েন অটোমেটিক্যালি বা ইন্টারনালি যে জিনিসগুলো ইনক্লুড করে সেটা হচ্ছে দুটা টেবিলের মধ্যে সেম কলামগুলো খুঁজে বের করে। সেম কলাম, সেম ডেটা টাইপ, সেম ভ্যালু। তার মানে যে কয়টা সেম কলাম পাবে সেই কয়টা কলামের সেম ভ্যালুর ভিত্তিতে দুটা টেবিলের কলামের ভ্যালুটাও যদি সেম হয় তাহলেই সে ওই ডেটাটাকে রিটার্ন করবে। সেম না হলে সে রিটার্ন করবে না। It selects rows from the two tables that have equal values in all match column, যে একটু আগে যেটা বললাম আর কি। সে যে কয়টা ম্যাচিং কলাম পাবে সবগুলো ম্যাচিং কলামের ভ্যালুগুলোকেও ম্যাচ করাবে। If the columns having the same names have different data types, an error is returned. কলাম নেম সেম, ডেটা টাইপ ডিফারেন্ট হলে সে এরর রিটার্ন করবে, ডেটা রিটার্ন করবে না। তার মানে সেম নেম, সেম ডেটা টাইপ, সেম ভ্যালু। আচ্ছা, এখানে রিটাইপিং রেকর্ডস উইথ ন্যাচারাল জয়েনের এক্সাম্পলে ইনক্লুড করা আছে এমপ্লয়িজ এবং জবসকে। আমি আপনাকে এক্সাম্পলটা দিব এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট নিয়ে। এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট নিয়ে এক্সাম্পল দিব, এটার কারণটা হচ্ছে এমপ্লয়িজ এবং জবসের মধ্যে সেম টেবিল হচ্ছে একটা, কিন্তু এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টের মধ্যে একাধিক সেম টেবিল আছে। মানে ন্যাচারাল জয়েন যে একাধিক সেম টেবিলকে জয়েনে ইনক্লুড করে সেটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিব এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট ইউজ করে। এখানে দেখেন আমি এমপ্লয়িজ টেবিলটাকে ডেসক্রাইব করলাম। এখানে কি কি কলাম আছে এমপ্লয়িজ টেবিলে সেটা আমরা দেখতে পাচ্ছি। নিচে দেখেন আমি ডিপার্টমেন্টস টেবিলটাকেও ডেসক্রাইব করলাম। আচ্ছা, এখানে দেখেন
ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি একটা কলাম ম্যাচিং পেলাম। ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি আরেকটা কলাম ম্যাচিং পেলাম। তার মানে এই দুটা টেবিল দিয়ে যদি আমি ন্যাচারাল জয়েনের এক্সাম্পল দেই তাহলে কিভাবে অল ম্যাচিং কলামকে জয়েনে ইনক্লুড করে সেটা আমরা দেখতে পারবো। এবার আসেন সিলেক্ট select last name department ID manager ID from employees আর হচ্ছে from departments। সিলেক্ট লিস্টে যে কলামগুলো আছে এই কলামগুলো এই দুটা টেবিলে আছে। এখন জয়েন করতে হলে দুটা টেবিলের নাম ফ্রম ক্লোজে লিখতে হবে, কিন্তু মাঝখানে কিছু লাগবে। মাঝখানে কিছুটা কি লাগবে? ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন। আচ্ছা, এখন এখানে দেখেন সে কয়টা রো রিটার্ন করছে। 32 রো সে রিটার্ন করেছে। লাস্ট নেমটা এমপ্লয়িজ টেবিল থেকে, আর ডিপার্টমেন্ট নেমটা ডিপার্টমেন্টস টেবিল থেকে। এখন আমি তো ন্যাচারাল জয়েন ইউজ করলাম, সে আমাকে রিটার্ন করলো 32 রো। এখানে আমি স্পেসিফাই করিনি এই দুটা টেবিলের মধ্যে কোন কলাম দ্বারা সে জয়েন করবে। যেহেতু আমি স্পেসিফাই করিনি, সে কি করেছে, ন্যাচারালি এই জয়েনে ইনক্লুড করেছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি। আচ্ছা, এবার আসেন কিভাবে ইনক্লুড করলো সেটা একটু দেখি। সিলেক্ট আমি এমপ্লয়িজ টেবিল থেকে ডেটাগুলো দেখলাম, এখানে যে ডেটাগুলো আছে সেগুলো দেখলাম। এবার আসেন আমি ডিপার্টমেন্টেও নিয়ে যাই আপনাকে। এই হচ্ছে ডিপার্টমেন্ট। এখন আমরা বলেছি ন্যাচারাল জয়েন সেম কলামগুলোকে ইনক্লুড করবে এবং সেম ভ্যালু হলে ডেটা রিটার্ন করবে। সেম কলাম কি পেলাম? ডিপার্টমেন্ট আইডি, এখানেও ডিপার্টমেন্ট আইডি আছে এমপ্লয়িসে, ম্যানেজার আইডি এমপ্লয়িস ও ম্যানেজার আইডি আছে।
এখন দেখেন কোচার, ডিপার্টমেন্ট নেম এক্সিকিউটিভ, ম্যানেজার আইডি 100, দিহান ডিপার্টমেন্ট নেম এক্সিকিউটিভ, ম্যানেজার আইডি 100, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট হচ্ছে 90 ডিপার্টমেন্ট, 90 ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি 100। এবার আসেন 90 ডিপার্টমেন্টে এমপ্লয়ি কয়জন আছে? 90 ডিপার্টমেন্টে এমপ্লয়ি আছে 3 জন। এখন ওই এমপ্লয়িকে সে দেখিয়েছে, কোচারকে সে দেখিয়েছে কেন, দিহানকে সে দেখিয়েছে কেন? দেখেন দিহানের ইনফরমেশনে এমপ্লয়িজ টেবিলে তার ডিপার্টমেন্ট আইডি কত আছে? 90। ম্যানেজার আইডি কত আছে? 100। এবার এখানে দেখেন 90 ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ, ম্যানেজার আইডি 100। এই ম্যানেজার আইডি 100 এবং 90 যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে মিল আছে, 90 ডিপার্টমেন্টের ওই সমস্ত এমপ্লয়িকে সে দেখিয়েছে। এখানে সে কিংকে দেখায়নি, কিংয়ের ডিপার্টমেন্ট আইডি সেম বাট ম্যানেজার আইডি সেম নয়, তার এমপ্লয়িজ টেবিলে ম্যানেজার আইডি ফিল্ডে কোনো ভ্যালু নেই, এই জন্য সে দেখায়নি। এই জন্য 90 ডিপার্টমেন্ট থেকে কিং বাদ পড়েছে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা ডিপার্টমেন্টে নিয়ে যাই, 60 ডিপার্টমেন্ট। 60 ডিপার্টমেন্টে এখানে আমরা 5 জন এমপ্লয়ি দেখছি। 5 জনের মধ্যে দেখেন এদের ডিপার্টমেন্ট আইডি 60, এদের ম্যানেজার আইডি দেখেন হুনল 102, আর বাকিদের হচ্ছে 103। আচ্ছা, এবার আসেন 60 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট টেবিলের ইনফরমেশনটা দেখি। 60 ডিপার্টমেন্ট আইডি 60। 60 ডিপার্টমেন্টের জন্য ম্যানেজার আইডি ডিপার্টমেন্টস টেবিলে দেওয়া আছে 103। তার মানে যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি 60 হবে এবং ম্যানেজার আইডি 103 হবে, তাদেরকেই ন্যাচারাল জয়েন দেখাবে। এবার আসেন আমরা দেখি আইটি ডিপার্টমেন্ট থেকে সে কাদেরকে দেখিয়েছে। দেখেন আইটি ডিপার্টমেন্ট থেকে এখানে সে 4 জনকে দেখিয়েছে। কাদেরকে দেখিয়েছে? আইটি ডিপার্টমেন্ট আইডি 60, ম্যানেজার আইডি যাদের 103 আছে। এমপ্লয়িজ টেবিলে একজন এমপ্লয়ি আছেন যার ম্যানেজার আইডি 103 নয়, তাকে কিন্তু সে দেখায়নি। এই যে দেখেন তার ম্যানেজার আইডি 102, তার মানে এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি 60, ম্যানেজার আইডি 103 যাদের, কারণ 103 ডিপার্টমেন্টেও আছে, তাদেরকে দেখিয়েছে। এখানেও একজন বাদ পড়েছে। দ্যাট মিনস এখন আমি বুঝতে পারলাম ইন্টারনালি সে কি করেছে, দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলামগুলো খুঁজেছে। ম্যাচিং কলামগুলো খুঁজে দুই টেবিলে যেই সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে দুই টেবিলেই কলাম ভ্যালু সেম পেয়েছে তাদেরকে দেখিয়েছে। ডিফারেন্ট ভ্যালু যাদেরকে পেয়েছে সে তাদেরকে স্কিপ করেছে। কারণটা হয়েছে কেন দুই টেবিলেই সেম ভ্যালু সে খুঁজেছে, আপনি কোন কলাম দ্বারা জয়েন করবে সেটা ডিফাইন করে দেননি। না দেওয়ার কারণে সে কী করছে, ইন্টারনালি অল সেম কলামকে জয়েনে ইনক্লুড করেছে। এই জন্য ন্যাচারাল জয়েনে আপনি পেয়েছেন 107 রো থেকে 32 রোজ।
এইভাবে বাদ পড়েছে, আপনি একটা একটা করে প্রত্যেক ডিপার্টমেন্ট চেক করতে পারেন। আচ্ছা, এখন এই ন্যাচারাল জয়েনের পরিবর্তে যদি স্পেসিফিক একটা কলাম দ্বারা, এখানে তো দুটা কলাম দ্বারা সে জয়েন করেছে, আমি যদি একটা কলাম দ্বারা জয়েন করি তাহলে কি হবে? দেখেন, আমি সেম কলামগুলোই দেখতে চাই। উপরে যে কলামগুলো আছে দুটা টেবিলের মধ্যে আছে, ফ্রম ক্লজের দুটা টেবিলের নাম আমাকে লিখতে হবে। দুটা টেবিলের নাম পাশাপাশি লেখা যাবে না, লিখতে হলে মাঝখানে কিছু লাগবে, এখানে সেজন্য আমি জয়েন ইউজ করলাম। এবার আমি এই দুটা টেবিলের মধ্যে যে কোনো একটা ম্যাচিং কলামকে ডিফাইন করে দিব। আমি করে দিলাম ইউজিং ডিপার্টমেন্ট আইডি। আমি যখন একটা কলামকে ডিফাইন করে দিলাম, এখন আর সে দুটা কলামের ভ্যালু ম্যাচ করিয়ে ডেটা রিটার্ন করবে না, শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডি সেম হলেই ডেটা রিটার্ন করবে। এখানে দেখেন রোর সংখ্যা বেড়ে যাবে। সরি, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এই ম্যানেজার আইডি কলামটা দুই টেবিলে আছে, এখন সে কোথা থেকে নিবে সে কনফিউজড। আমি এটাকে টেবিল এলিয়াস ইউজ করে কোয়ালিফাই করে দিতে পারি অথবা স্কিপ করতে পারি। আপাতত স্কিপ করে দেই, কোয়ালিফিকেশনটাতে পরে আসি, কিভাবে কোয়ালিফাই করতে হয় সেটা পরে দেখাবো। এই যে দেখেন, এখানে আমাকে 106 রোজ রিটার্ন করেছে। কারণ হচ্ছে আমি যখন কোন কলাম দ্বারা সে জয়েন্টটা এস্টাবলিশ করবে সেটা ডিফাইন করে দিয়েছি, তখন সে এই দুটা কলামের সেম ভ্যালুর ভিত্তিতে আমাকে ডেটা রিটার্ন করেছে। এই হচ্ছে আমাদের ন্যাচারাল জয়েন। এই স্টেটমেন্টটা আমরা চালাতে পারি, এই স্টেটমেন্টের ক্ষেত্রেও সেম কাজ করবে। সে কি করেছে, জবস টাইটেলটা জবস টেবিল থেকে নিয়ে নিচ্ছে, ন্যাচারালি সে দুটা ম্যাচিং কলাম পেয়েছে। এই যে একটু আগের পিকচারে আমরা যেটা আপনাকে দেখালাম, দেখেন এখানে এমপ্লয়িজ টেবিল এবং জবস টেবিল, এমপ্লয়িজ টেবিল এবং জবস টেবিলের মধ্যে এই জব আইডি কলাম, জবস টেবিলে এই হচ্ছে জব আইডি কলাম, এমপ্লয়িজ টেবিলে একটা কলাম ম্যাচিং পেয়েছে। একটা কলাম ম্যাচিং পেলে তো ইউজিং ক্লোজ যেভাবে কাজ করছে সেভাবেই কাজ করবে, কিন্তু একাধিক কলাম ম্যাচিং পেলে সে কিভাবে কাজ করে সেটা আপনার সাথে আমি ডিসকাস করলাম। এখানে আপনি হায়ার ক্লোজ ইউজ করতে পারেন। এখানে দেখেন ডিপার্টমেন্ট এবং লোকেশনকে ইনক্লুড করেছে। ডিপার্টমেন্ট এবং লোকেশনের মধ্যে যে ম্যাচিং কলামগুলো আছে সেগুলোকে ইনক্লুড করবে জয়েনে, ইনক্লুড করে সেম ভ্যালুর ভিত্তিতে সে ডেটা রিটার্ন করবে। হায়ার ক্লোজ দ্বারা স্পেসিফাই করে দিলেন শুধুমাত্র 20 or 50 ডিপার্টমেন্টের ডেটা সে রিটার্ন করবে, এটুকুনি। এই জয়েন উইথ ইউজিং ক্লোজ। ইউজিং ক্লোজ ইউজ করে যদি আমরা দুটা টেবিলকে জয়েন করি তাহলে আমাদের সিনট্যাক্সটা কেমন হবে? এবার আসেন, সিলেক্ট ক্লজে কি আছে, টেবিল 1 থেকে ডেটা আছে, টেবিল 2 থেকে ডেটা আছে। এখন আপনি এটুকু একটু ভুলে যান,
এই যে এই জায়গাটুকুন এখন আপনি মনে করবেন না, সরি, এই যে এই জায়গাটুকুন এখন আপনি ভুলে যান, ধরেন এই জায়গাটুকুন নেই। এখন এখন তাহলে আমার স্টেটমেন্টটা কি হবে? এখন আমার স্টেটমেন্টটা হবে হচ্ছে সিলেক্ট টেবিল 1 কলাম কমা টেবিল 2 কলাম ফ্রম টেবিল 1, এর পরে হবে জয়েন কিওয়ার্ড ইউজ করে টেবিল 2, তারপরে এই যে টেবিল 1 এবং টেবিল 2 এই দুটা কলামের মধ্যে কোন কলাম দ্বারা, কোন ম্যাচিং কলাম দ্বারা, কোন প্রাইমারি কি ফরেন কি ডিফাইন করা কলাম দ্বারা, প্রাইমারি কি ফরেন কি দ্বারা যেই কলাম দ্বারা আপনি জয়েনটা করেছেন সেই কলামটা এই ইউজিং ক্লোজ দিয়ে আপনি উল্লেখ করবেন। এটাই হচ্ছে ইস্যু। তাহলে এই ন্যাচারাল জয়েন এই লাইন বাদ দিয়ে এখন আমার স্টেটমেন্টটা হবে এই যে এটুকুন। এটুকুন হচ্ছে আমার সিনট্যাক্স। সিলেক্ট কলাম লিস্ট ফ্রম টেবিল 1, তারপরে হচ্ছে টেবিল 2-র আগে জয়েন কিওয়ার্ড, তারপর হচ্ছে টেবিল 2, তারপর হচ্ছে ইউজিং ক্লজ। ইউজিং কিওয়ার্ডের পরে আপনি কোন কলাম দ্বারা এই দুটা টেবিলের মধ্যে জয়েন করতে চান সেই কলামের নাম, সেই ম্যাচিং কলামের নাম। চলেন আমরা এবার ইউজিং ক্লজ ইউজ করে দুটা টেবিলের মধ্যে জয়েন করি। Creating joins with the using clause. If several columns have the same name but the data types do not match, use the using clause to specify the columns for the equijoin. সেম ভ্যালুর ভিত্তিতে জয়েন করলে সেটাকে ইকুইজয়েন বলে। এখানে আমরা একটু আগে দেখেছি এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট টেবিলে একাধিক সেম কলাম আছে, আবার একাধিক সেম কলাম হইতে পারে, ডেটা টাইপও ডিফারেন্ট হইতে পারে, ডেটা টাইপ সেমও হতে পারে। কিন্তু আমরা ইউজিং ক্লজ দ্বারা স্পেসিফাই করে দিব যে এই দুই টেবিলের ম্যাচিং কলামগুলোর মধ্য থেকে কোন কলামটা দ্বারা সে দুটা টেবিলকে ম্যাচ করবে। Use the using clause to match only one column when the more than one column matches. যে ক্ষেত্রে একাধিক কলাম সেম আছে সেই ক্ষেত্রে আমি স্পেসিফাই করে দিলাম যে এই কলাম দ্বারা দুটা টেবিলের মধ্যে জয়েন করবে, সেক্ষেত্রে আমরা ইউজিং ক্লোজ ইউজ করতে পারি। আর ইউজিং ক্লোজের ক্ষেত্রে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ইম্পর্ট্যান্ট, মানে পিকেএফকে রিলেশনটা ইম্পর্ট্যান্ট। পিকেএফকে রিলেশন দ্বারাই দু টেবিলের সেম কলাম নেম, মানে এই দু টেবিলের মধ্যে যে ইন্টারনাল রিলেশন আছে সেটা ডিফাইন করে। এবার আসেন এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট, একটু আগে আমি আপনাকে দেখিয়েছি। তারপরে এখানে ওরা বলেছে ডিপার্টমেন্ট আইডি কলামটা ডিপার্টমেন্টস টেবিলে প্রাইমারি কি, ডিপার্টমেন্ট আইডি কলামটা এমপ্লয়িজ টেবিলে ফরেন কি। তার মানে এই দুটা টেবিলের মধ্যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এস্টাবলিশড হয়েছে ডিপার্টমেন্ট আইডি কলাম দ্বারা। এটাও আমরা একটু আগে দেখেছি যে এই দুটা টেবিলে একাধিক সেম কলামও রয়েছে, যেমন ম্যানেজার আইডি ডিপার্টমেন্টস টেবিলেও আছে, এমপ্লয়িজ টেবিলেও আছে। কিন্তু এখানে আমরা ডিফাইন করে দিব যে এই দুটা টেবিল থেকে ডেটা নিতে যে ডিপার্টমেন্ট আইডি দ্বারা লিঙ্ক স্থাপন করে ডেটা রিট্রিভ করবে। Retrieving records with the join clause. Select employee ID last name,
লোকেশন আইডি, ডিপার্টমেন্ট আইডি। এখানে লোকেশন আইডিটা ডিপার্টমেন্টস টেবিলে আছে, ডিপার্টমেন্ট আইডি বোথ টেবিলে আছে। এখানে সিলেক্ট লিস্টে যেই কলামগুলোর কথা বলেছে এই কলামগুলো আছে দুইটা টেবিলে, একটা টেবিল হচ্ছে এমপ্লয়িজ আর একটা টেবিল হচ্ছে ডিপার্টমেন্টস। দুটা টেবিলকে আমরা ফ্রম ক্লজে লিখলাম, মাঝখানে জয়েন কিওয়ার্ড দিয়ে যে এখানে যে দুটা টেবিল লিখেছি সেটা বুঝালাম। আর এই দুটা টেবিলের মধ্যে ইন্টারনাল রিলেশন আছে, লিঙ্ক আছে, যেই লিঙ্কড কলামগুলো আছে সেগুলো একাধিকও হতে পারে, কিন্তু আমরা এখানে বলে দিলাম যে শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডি কলাম দ্বারা এই দুটা টেবিলের মধ্যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি স্টাবলিশ করে ডেটা রিটার্ন করবে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা যেটা স্টাবলিশ করা আছে সেটার মাধ্যমে, মানে ডিপার্টমেন্ট আইডি কলামের সেম ভ্যালুর ভিত্তিতে ডেটা রিটার্ন করবে। এমপ্লয়িজ টেবিলে যে এমপ্লয়ির ডিপার্টমেন্ট আইডি যা ডিপার্টমেন্টস টেবিলেও সেই ডিপার্টমেন্ট আইডিটা যদি থাকে তাহলেই ডেটা রিটার্ন করবে। এখানে এমপ্লয়িজ টেবিলে ধরেন একজন এমপ্লয়ি আছেন যার ডিপার্টমেন্ট আইডি নেই, তাকে রিটার্ন করবে না, কারণ হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলে তো তার জন্য ভ্যালু নেই, এমপ্লয়িজ টেবিলেও তার জন্য ভ্যালু নেই, সে ভ্যালু সেম করতে পারবে না, যার কারণে সে রিটার্ন করবে না ওই এমপ্লয়িকে। যার কারণে আমরা একটু আগেও দেখেছি এমপ্লয়িজ টেবিলে রো আছে 107, কিন্তু আমরা যখন ইউজিং ক্লোজ দ্বারা ডেটা রিটার্ন করিয়েছি তখন সে আমাকে রিটার্ন করেছে 106 রোজ। সিলেক্ট এখানে আমি সিলেক্ট টেক্সট উল্লেখ করলাম এমপ্লয় আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, সরি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। এমপ্লয় আইডি লাস্ট নেম আছে এমপ্লয়িজ টেবিলে, ডিপার্টমেন্ট নেম আছে ডিপার্টমেন্টস টেবিলে, আর ডিপার্টমেন্ট আইডি এই কলামটা আছে বোথ টেবিলে। ফ্রম ক্লজে আমার দুটা টেবিলকে ইনক্লুড করতে হবে, আমি ইনক্লুড করলাম, মাঝখানে জয়েন কিওয়ার্ড ইউজ করলাম, এখন বলবো এই দুই টেবিলের মধ্যে কোন ম্যাচিং কলামের মাধ্যমে আমি দুটা টেবিলকে ইনক্লুড করব। ইউজিং ক্লোজ ইউজ করে আমি জয়েন করছি, ইউজিং দুই টেবিলে সেম কলাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। এখন দেখেন 106 রোজ রিটার্ন করেছে সে। দুই টেবিলেই যে সমস্ত এমপ্লয়ির এই ডিপার্টমেন্ট আইডিটা সেম পেয়েছে ওই সমস্ত এমপ্লয়ির ডেটাগুলো সে রিটার্ন করেছে। এই হচ্ছে আমরা স্পেসিফাই করে দিলাম যে এই দুটা টেবিলের মধ্যে একাধিক ম্যাচিং কলাম আছে, বাট আমি বলে দিচ্ছি তুমি ডিপার্টমেন্ট আইডি দ্বারা জয়েন করে ডেটা রিটার্ন করো, সেই জন্য আমরা ইউজিং ক্লোজ ইউজ করেছি। সে দুই টেবিলকে এইভাবেই ইনক্লুড করেছে এই জয়েনে। এখন আমরা প্রিভিয়াস একটা কোয়েরিতে দেখতে পারি, আমরা যেখানে এমপ্লয়িজ টেবিলে, এই যে এখানে দেখেন এমপ্লয়িজ টেবিলে 107 জন রো
এমপ্লয়ি আছেন। এই 107 জনের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি একজন ব্যক্তির এমপ্লয়ি আইডি নেই। এই যে গ্র্যান্ট এমপ্লয়ির এমপ্লয়ি আইডিটা নেই। ডিপার্টমেন্টস টেবিলে তো ডিপার্টমেন্ট আইডি আছে, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, কিন্তু এই গ্র্যান্টকে কোনো ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করাতে পারেনি বলে আপনার এখন যে জয়েন্ট কোয়ারিটা আপনি রিটার্ন করালেন সেই জয়েন্ট কোয়ারি থেকে এই গ্র্যান্টকে বাদ দিয়েছে, যার কারণে 106 হয়েছে। এই হচ্ছে ইউজিং ক্লজ। এখানে ইউজিং ক্লজ ইউজ করে জয়নিংয়ের ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। কোয়ালিফাইং অ্যাম্বিগাস কলাম নেমস, অনেক সময় অস্পষ্টতা তৈরি হয়। এই অস্পষ্টতা দূর করার জন্য, অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা কি করতে পারি? কলামকে কোয়ালিফাই করতে পারি। কলামকে কোয়ালিফাই করলে যেমনি অস্পষ্টতা দূর হয় তেমনিভাবে কোয়েরিটা ফাস্ট হয়। অস্পষ্টতা দূর হয়, দ্যাট মিন্স ধরেন ডিপার্টমেন্ট আইডি এই কলামটা 2 টেবিলেই আছে, আমি এটাকে জয়নিংয়ে ইউজ করেছি, ওকে। এখন এই 2 টেবিলের মধ্যে এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে আরেকটা ম্যাচিং কলাম আছে, সেটা কি? ম্যানেজার আইডি, একটু আগে যে অ্যারো দেখিয়েছিল ম্যানেজার আইডি কলামটা। এখন আপনি যদি ম্যানেজার আইডি কলামটা আপনার এই সিলেক্ট স্টেটমেন্টে ইউজ করেন তাহলে মেশিন ফার্স্ট টাইম একটু কনফিউজড হয়ে যাবে, অ্যাম্বিগুইটি তৈরি হবে। মানে এই ম্যানেজার আইডি কলামের জন্য সে ভ্যালুটা কোথা থেকে নেবে? ডিপার্টমেন্টস টেবিল থেকে নাকি এমপ্লয়িজ টেবিল থেকে? এটা ডিফাইন করার জন্য আপনি কি করতে পারেন? আপনি যেই টেবিল থেকে ডেটা চান সেই টেবিলের নামটা ওই কলামের নামের পূর্বে ইউজ করে কোয়ালিফাই করে দিতে পারেন। Use the table prefixes to qualify column names that are in multiple tables. যে সমস্ত কলামগুলো একের অধিক টেবিলে আছে সেগুলোকে আপনি টেবিলের নাম প্রিফিক্স হিসাবে ইউজ করে সেটাকে কোয়ালিফাই করে দিতে পারেন, ডিফাইন করে দিতে পারেন যে সে কোথা থেকে ডেটাটা নিবে। Use the table prefixes to increase the speed of parsing of the statement. একটা SQL স্টেটমেন্ট বিভিন্ন স্টেজে আপনার ফাইনালি ডেটা রিটার্ন করে, বিভিন্ন স্টেজ পার করে। যেমন ফার্স্ট স্টেজ হচ্ছে পার্জিং, সেকেন্ড স্টেজ হচ্ছে বাইন্ড, তারপরের স্টেজ হচ্ছে এক্সিকিউট, তারপরে হচ্ছে ফিচ। পার্জিং স্টেটে একটা স্টেটমেন্ট যখন আপনি লিখবেন তখন মেশিন কি করবে? আপনার স্টেটমেন্টটা ঠিকঠাক আছে কি না, আপনি স্টেটমেন্টে যে টেবিল থেকে ডেটা চেয়েছেন সেই টেবিলে আপনার পারমিশন আছে কি না, এই জিনিসগুলো সে চেক করে। যদি আপনি টেবিল প্রিফিক্স ইউজ করেন তাহলে তার এই পার্জিংটা করতে সুবিধা হয়। এই জন্য বলছে ইউজ দ্য টেবিল প্রিফিক্সেস টু ইনক্রিজ দ্য স্পিড অফ পার্জিং অফ দ্য স্টেটমেন্ট। Instead of full table name prefixes, use table alias. আপনি একটা কলামকে কোয়ালিফাই করার জন্য টেবিলের নামটা উল্লেখ করবেন। টেবিলের পুরো নামটা উল্লেখ করলে দেখা যায় যে আপনার স্টেটমেন্টটা একটু বড় হয়ে যায়।
স্টেটমেন্টটাকে ছোট করার জন্য আপনি কি করতে পারেন, টেবিলের একটা শর্ট নেম ইউজ করতে পারেন, যেটাকে আমরা টেবিল এলিয়াস বলি। আর টেবিল এলিয়াসটা ওই স্টেটমেন্টের জন্যই কাজ করবে। এখানে টেবিলের ফুল নেমের পরিবর্তে টেবিল এলিয়াস ইউজ করলে এখানে দেখেন একটা সুবিধার কথাও বলেছে, টেবিল এলিয়াস গিভস আ টেবিল নেম আ শর্টার নেম। এলিয়াসটা হচ্ছে একটা টেবিলের শর্ট নেম, নিক নেম, ছোট নেম। সুবিধাটা কি হয়, কিপস এসকিউএল কোড স্মলার, ইউজেস লেস মেমোরি। আপনি যখন একটা স্টেটমেন্ট লিখেন, ওই স্টেটমেন্টের জন্য আপনার শেয়ার্ড মেমোরিতে, শেয়ার্ড এরিয়াতে একটা এসকিউএল এরিয়া সে অ্যালোকেট করে। আপনার কোড যত বড় হবে তার এরিয়াটা তত বড় লাগবে, জায়গাটা মেমোরিতে তত বেশি জায়গা লাগবে। তো এই জন্য আপনি যদি এখান দিয়ে একটু সেভ করেন তাহলে মেমোরিতে জায়গাটা কম লাগবে। ইউজ কলাম এলিয়াস টু ডিস্টিংগুইশ কলাম that have the identical names but reside in different tables। আচ্ছা, এখন আমি কিভাবে আপনি একটা কলামকে কোয়ালিফাই করবেন সেটা একটু দেখাই আপনাকে। এখানে আমি একটা স্টেটমেন্ট লিখি, এখানে দেখেন আমি একটু আগে বলেছি আপনাকে, আমরা জানি এই ম্যানেজার আইডি কলামটা এমপ্লয়িজ টেবিলেও আছে, ডিপার্টমেন্টস টেবিলেও আছে। এখন আমি আমার সিলেক্ট স্টেটমেন্টে একটা জয়েন্ট কোয়েরিতে ম্যানেজার আইডিটাকে ইনক্লুড করে দিলাম। এখন দেখেন কি বলে সে, কলাম অ্যাম্বিগাসলি ডিফাইন। ম্যানেজার আইডি কলামের জন্য ভ্যালু সে কোথা থেকে নিবে সে সেটা ডিফাইন করতে পারছে না। এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা কি করব, এই কলামটা কোথা থেকে নিব টেবিল এলিয়াস ইউজ করে সেটাকে ডিফাইন করে দিব। সেটা ডিফাইন করতে পারি কিভাবে, কলামের নামের পূর্বে টেবিলের নামটা উল্লেখ করে। আমি যদি চাই যে ডিপার্টমেন্টস থেকে নিতে ডিপার্টমেন্টসের নাম উল্লেখ করব, আমি যদি চাই যে এমপ্লয়িজ থেকে নিতে তাহলে ম্যানেজার আইডির পূর্বে এমপ্লয়িজ উল্লেখ করব, এমপ্লয়িজ ডট ম্যানেজার আইডি। এখন আমি বলে দিলাম যে ম্যানেজার আইডি কলামের ভ্যালুটা সে নিবে এমপ্লয়িজ টেবিল থেকে। এখন দেখেন একটু আগে যে স্টেটমেন্ট এরর দেখিয়েছে এখন কি বলে, এখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে গেছে। এখন দেখেন এখানে এই ম্যানেজার আইডি কলামটা দুই টেবিলেই থাকার পরেও সে এখানে আপনার স্টেটমেন্টে ডেটা রিটার্ন করেছে এমপ্লয়িজ টেবিল থেকে। এটা হচ্ছে কোনো কলামকে কোয়ালিফাই করা, অ্যাম্বিগুইটি দূর করার জন্য। এতে পার্জিংটাও দ্রুত হয়, কারণ সে বুঝতে পারছে যে ম্যানেজার আইডি কলামটা আপনি কোথা থেকে নিতে চাচ্ছেন। এখানে যে আমি টেবিলের নামটা আমি কি করেছি, পুরো লিখেছি, এতে আমার জায়গাটা একটু বেশি লেগেছে। আমি টেবিলের এই ফুল নেমের পরিবর্তে শর্ট নেম লিখতে পারি। ধরেন
আমি এমপ্লয়িজের পরিবর্তে লিখলাম ই, কিন্তু এটা আগে এখানে ডিফাইন করা থাকতে হবে। এই যে টেবিলের নাম এমপ্লয়িজ, একটা নিক নেম দিলাম বা শর্ট নেম দিলাম ই। এখন আমি এই স্টেটমেন্টে এমপ্লয়িজকে রেফারেন্স করতে পারবো এমপ্লয়িজের পরিবর্তে ই দ্বারা, ডিপার্টমেন্টসের পরিবর্তে দিলাম ডি। আমি এখন ডিপার্টমেন্টস টেবিলকে এই স্টেটমেন্টে শুধু রেফারেন্স করতে পারবো ডি দ্বারা। এখন দেখেন আমি একটু আগে যেখানে ম্যানেজার আইডিকে কোয়ালিফাই করার জন্য লিখেছি এমপ্লয়িজ ডট ম্যানেজার আইডি, এখন তার পরিবর্তে আমি কি লিখলাম ই ডট ম্যানেজার আইডি। ই মানে হচ্ছে এমপ্লয়িজ, কারণ এখানে আমি ডিফাইন করে দিয়েছি এমপ্লয়িজ ই। এই যে ইটা হচ্ছে টেবিল এলিয়াস, টেবিলের একটা শর্ট নেম। এই যে দেখেন এখন আর অ্যাম্বিগুইটি তৈরি হয়নি, এখন এই ম্যানেজার আইডি কলামটা সে এমপ্লয়িজ টেবিল থেকে রিটার্ন করেছে। এখানে কিছু গাইডলাইন আছে টেবিল এলিয়াসের ক্ষেত্রে। টেবিল এলিয়াস ক্যান বি আপ টু 30 characters length, but shorter alias are better than longer ones. If a table alias is used for a particular table name in the from clause, that table alias must be substituted for the table name throughout the select statement. Table alias should be meaningful. Meaningful মানে এটা বুঝাইছে যে আমি এমপ্লয়িজের ক্ষেত্রে যে কোনো কিছু দিলেই সে নিবে। আমি এমপ্লয়িজের ক্ষেত্রে দিলাম ই, তার মানে এমপ্লয়িজ ই। ডিপার্টমেন্টসের ক্ষেত্রে দিলাম ডি, মানে ডিপার্টমেন্টস মানে ডি। এইভাবে অন্য যে কোনো কিছু দিলেই সে নিবে। টেবিল এলিয়াস ইজ ভ্যালিড ফর অনলি দ্য কারেন্ট স্টেটমেন্ট। নতুন স্টেটমেন্ট লিখলে নতুন যে এলিয়াস ইউজ করবেন সেটাই ওই স্টেটমেন্টের জন্য ভ্যালিড। এই জন্য বলছে এলিয়াসটা ভ্যালিড থাকে কারেন্ট স্টেটমেন্টের জন্য। Using table aliases with the using clause. Do not qualify a column that is used in the natural join or a join with the using clause. আপনার ন্যাচারাল জয়েন এবং ইউজিং ক্লজে যেই কলামগুলো ইনক্লুড থাকবে, ইউজ হবে, সেই কলামগুলোকে কোয়ালিফাই করা যাবে না। এটা একটু আমি এক্সপ্লেইন করে বলি। ন্যাচারাল জয়েনে তো আপনি কোয়ালিফাই করবেনই না, ইউজিং ক্লজের ক্ষেত্রে একটু এক্সপ্লেইন করি। এখানে দেখেন আমরা ইউজিং ক্লজে কাকে ইউজ করেছি, ডিপার্টমেন্ট আইডিকে। এই ডিপার্টমেন্ট আইডিকে কোয়ালিফাই করা যাবে না। এই যে এখানে দেখেন ডিপার্টমেন্ট আইডি কলাম কিন্তু আমি ইউজ করেছি, কিন্তু এখানে কোনো কোয়ালিফায়ার ইউজ করা যাবে না। যদি আপনি কোয়ালিফায়ার ইউজ করেন তাহলে সে এরর রিটার্ন করবে। দেখেন এইটা ডিপার্টমেন্টসও আছে, এমপ্লয়িজও আছে। আমি কোয়ালিফাই করার জন্য যে কোনো কিছু ইউজ করতে পারি। ধরেন ই ডট ডিপার্টমেন্ট আইডি ইউজ করলাম, এখন দেখেন সে এরর রিটার্ন করবে। column part of using clause cannot have qualifier. কোয়ালিফায়ার তুলে দিলে আবার ঠিক if the same column is used elsewhere in the select statement, do not aliases. এটাকে এলিয়াস করতেও মানা করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি সেটা বলি। এখানে দেখেন
ইউজিং ক্লজে এখানে যে স্টেটমেন্টটা দেখিয়েছে এটা হচ্ছে দুটা টেবিলকে ইনক্লুড করেছে, একটা হচ্ছে লোকেশনস টেবিল আর একটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবিল। এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম হচ্ছে লোকেশন আইডি, এই জন্য ইউজিং ক্লজে সে লোকেশন আইডিকে ইনক্লুড করেছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ইউজিং ক্লজে লোকেশন আইডি কলামটা ইনক্লুড আছে, হোয়ার ক্লজে লোকেশন আইডি কলামটা ইউজ হয়েছে। এখানে দেখেন লোকেশন আইডির পূর্বে ডিপার্টমেন্টের জন্য কোয়ালিফায়ার ইউজ করেছে, এটা ইউজ করা যাবে না। আমরা যে স্টেটমেন্ট দিয়েছি সেটা দেখেন, সেম স্টেটমেন্টে আমরা এখানে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট ইউজ করেছি। এখানে দেখেন এই যে ডিপার্টমেন্ট ইউজিং ক্লজ ইউজ হয়েছে, ইউজিং ক্লজও ইউজ করা যাবে না কোয়ালিফায়ার। আবার আপনি যদি হায়ার ক্লজ ইউজ করেন, যেমন ধরেন হায়ার মেন্ট আইডি ইকুয়ালস টু 50, আমি শুধুমাত্র 50 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে দেখতে চাই। এখন ডিপার্টমেন্ট আইডি কলামটা আপনি যদি মনে করেন যে এটাকে আপনি কোয়ালিফাই করবেন ই ডট ডিপার্টমেন্ট আইডি বা ডি ডট ডিপার্টমেন্ট আইডি, এখন যদি লিখেন তাহলে কি হয়? কলাম পার্ট অফ ইউজিং ক্লজ ক্যান নট হ্যাভ কোয়ালিফায়ার। এই ডিপার্টমেন্টটাকে আপনি কোয়ালিফাই করতে পারবেন না, যেহেতু এটা ডিপার্টমেন্ট ইউজিংয়ে ইউজ হয়েছে। এখানে যদি ম্যানেজার আইডি ইউজ করতেন সেক্ষেত্রে কোয়ালিফাই করতে পারতেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা আপনাকে কিভাবে লিখতে হবে? উইদাউট কোয়ালিফায়ার। এখন দেখেন আর এরর রিটার্ন করবে না। ওকে, এখন দেখেন সে এরর রিটার্ন করেনি। 50 ডিপার্টমেন্টের শুধু এমপ্লয়ীদেরকে দেখিয়েছে ইউজিং ক্লজ ইউজ করে দুইটা টেবিলকে এই স্টেটমেন্টে ইনক্লুড করে। এবার আসেন আমরা আরেকটা টাইপে চলে আসি, জয়েন উইথ দ্য অন ক্লজ। আমরা দুটা টেবিলকে জয়েন করতে পারি অন ক্লজ ইউজ করে। অন ক্লজের ক্ষেত্রে দুই টেবিলের মধ্যে প্রাইমারি কি ফরেন কি রিলেশনের দরকার নেই, দুই টেবিলের মধ্যে কলামের নাম সেম হওয়ারও দরকার নেই। সেম হলে ফরেন কি প্রাইমারি কি হলে কোনো সমস্যাও নাই। আচ্ছা, এটার সিনট্যাক্সটাও আপনি দেখতে পারেন। এটা সিনট্যাক্সটা কেমন হবে, সিনট্যাক্সে আপনাকে একটু নিয়ে যাই। এখন দেখেন সিনট্যাক্সে একটু বাদ পড়বে, এই লাইনটাও বাদ। এখন তাহলে কি থাকলো সিনট্যাক্সে? এখন দেখেন সিনট্যাক্সে আছে সিলেক্ট টেবিল 1 কলাম টেবিল 2 কলাম। ফ্রম ক্লজে কি লাগবে? যেহেতু দুটা টেবিল থেকে কলাম আপনি সিলেক্ট করছেন সেহেতু ফ্রম ক্লজে দুটা টেবিলের নাম লাগবে ফ্রম টেবিল 1। তারপরে হচ্ছে টেবিল 2। এই টেবিল 2 নামের আগে আপনি কি করছেন? জয়েন কিওয়ার্ড ইউজ করছেন। তারপরে এই দুই টেবিলের মধ্যে কোন দুটা কলামের ভ্যালুকে ইকুয়াল করে আপনাকে ডেটা রিটার্ন করবে সেটা আপনি দেখিয়েছেন অন ক্লোজের মাধ্যমে। অন টেবিল 1 কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 কলাম নেম, মানে টেবিল 1 কলামের ভ্যালু টেবিল 2 কলামের ভ্যালু সেম হলে সে ডেটা রিটার্ন করবে। এটা হচ্ছে অন ক্লজ।
এবার আসেন অন ক্লজ সম্পর্কে আমরা একটু দেখি। ক্রিয়েটিং জয়েন্টস উইথ দ্য অন ক্লজ, দ্য জয়েন্ট কন্ডিশন for the natural join is basically an equijoin of all columns with the same name. আমরা যে ন্যাচারাল জয়েন্টটা পড়ে এসেছি সেটা হচ্ছে বেসিক্যালি ইকুইজয়েন অফ অল কলামস। ইউজ দ্য অন ক্লোজ টু স্পেসিফাই arbitrary condition or specify columns to join. Arbitrary, that means random condition. আপনি অন ক্লোজ ইউজ করে কি করতে পারবেন, র্যান্ডম কন্ডিশন ইউজ করতে পারবেন, যেটা মানে টেবিলের নাম বোথ টেবিলে কলামের নাম সেম না হলেও আপনি জয়েন করতে পারবেন। আর স্পেসিফাই দ্য কলামস টু জয়েন, একাধিক ম্যাচিং কলাম হলে সেক্ষেত্রে আপনি যে কলাম দ্বারা জয়েন করবেন সেটাও স্পেসিফাই করে দিতে পারবেন অন ক্লোজ দ্বারা। যেভাবে আপনি একটু আগে যেটা করেছেন, এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে দুটা ম্যাচিং কলাম ছিল, আপনি কি করেছেন, স্পেসিফাই করে দিয়েছেন যে তুমি ডিপার্টমেন্ট দ্বারা জয়েন করো। আপনি কিন্তু এটাও স্পেসিফাই করতে পারতেন যে ইউজিং ম্যানেজার আইডি, তখন সে ম্যানেজার আইডি দ্বারা দুটা টেবিলের মধ্যে জয়েন করতো। ম্যানেজার আইডি সেম ভ্যালুর ভিত্তিতে সে রিটার্ন করত, তখন সে ডিপার্টমেন্ট আইডিটাকে আর চেক করতো না। সেক্ষেত্রে আপনার রিটার্ন ইনফরমেশনের সংখ্যা হেরফের হবে। এই জন্য আমাকে বুঝতে হবে যে আসলে আমি কি চাচ্ছি, কোন জয়েন্টটা চাচ্ছি, বা এই জয়েন্ট কিভাবে কাজ করছে। এই জয়েন্টটা কিভাবে কাজ করছে আমি যদি বুঝতে পারি, তাহলেই আমি যা চাচ্ছি আমার ডিজায়ার ইনফরমেশন আমি রিট্রিভ করতে পারবো। আর এটা যদি আমরা নিজে বুঝতে না পারি তাহলে এখানে একটু প্রবলেম হয়ে যেতে পারে, যে আসলে আমার এখন এইচআর ডিপার্টমেন্ট আমার কাছে এই রিপোর্টটা চেয়েছে, এই রিপোর্টের জন্য কোন জয়েন্টটা ইউজ করব, বা কোন জয়েন্টটা ইউজ করলে আমি অ্যাকুরেট রিটার্ন পাবো। The join condition is separate from other search condition. On close ইউজ করলে আপনি other search condition থেকে join conditionটাকে আলাদা করতে পারেন। আর আরেকটা কথা এখানে বলেছে, the join clause makes code easy to understand. অন ক্লোজটা ইউজ করলে সহজেই বোঝা যায় যে আসলে দুটা টেবিলের কোন কলামের ভ্যালুর ভিত্তিতে জয়েন্টটা হয়েছে। কারণ আমি বলে দিচ্ছি অন টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম, তার মানে টেবিল 1-এর এই কলামের ভ্যালু সমান টেবিল 2-র এই কলামের ভ্যালু, আর এই দুটা কলামের ভ্যালু সমান হয়েছে বলেই এই রোটা রিটার্ন করেছে। রিটাইপিং রেকর্ডস উইথ দ্য জয়েন, এখানে দেখেন সিলেক্ট এমপ্লয় আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি দুই টেবিলে আছে, এই জন্য লোকেশন আইডি। এখন উপরের যেই কলামগুলো এগুলো দুটা টেবিলে আছে, এমপ্লয়িজ টেবিলেও আছে, ডিপার্টমেন্টস টেবিলেও আছে। এমপ্লয় আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়িজ টেবিলে আছে, ফ্রম ক্লোজে এমপ্লয়িজ আমাকে লিখতে হবে। আবার ডিপার্টমেন্ট আইডি, লোকেশন আইডি ডিপার্টমেন্টস টেবিলে আছে, ফ্রম ক্লোজে ডিপার্টমেন্টস টেবিলের নামও আমাকে লিখতে হবে। দুটা টেবিলকে পাশাপাশি লিখে দুটা যে আলাদা দুটা টেবিল সেটা বোঝানোর জন্য মাঝখানে জয়েন কিওয়ার্ড আমি ইউজ করলাম। আর এখানে এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজের জন্য এলিয়াস বা শর্ট নেম নিলাম ই, ডিপার্টমেন্টস টেবিল, ডিপার্টমেন্টস নেমের জন্য শর্ট নেম বা এলিয়াস, টেবিল এলিয়াস, যেটা দুই জিনিস আছে, একটা হচ্ছে কলাম এলিয়াস আর একটা হচ্ছে টেবিল এলিয়াস। টেবিল এলিয়াস হচ্ছে
টেবিলের শর্ট নেম, কলাম এলিয়াস হচ্ছে কলামের হেডিং, যেটা আপনার রিটার্ন স্টেটমেন্টে হেডিং হিসাবে ডিসপ্লে করবে। এখন দেখেন, আমরা জানি এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস এই দুইটা টেবিলে একাধিক ম্যাচিং কলাম আছে। আমি বলে দিচ্ছি অন ই, দ্যাট মিন্স এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি, দ্যাট মিন্স ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি। ভ্যালু যে এমপ্লয়ির ক্ষেত্রে ইকুয়াল হবে, সমান হবে, তাদেরকে সে রিটার্ন করবে, তাদেরকে সে রিটার্ন করেছে নিচে। আর এখানে একটা জিনিস দেখেন, এই যে ডিপার্টমেন্ট আইডি, ই ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়িজের ডিপার্টমেন্ট আইডি, ডিবি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি। আপনি যেহেতু কোনো কলাম এলিয়াস দেন নাই, হেডিং দেন নাই, সে কী করছে, এটাকে ইউনিকলি ডিফাইন করার জন্য একটা ডিপার্টমেন্ট আইডি আর একটা ডিপার্টমেন্ট আইডি ওয়ান হেডিং নিয়ে ডিসপ্লে করেছে। প্রথমটা নিয়েছে কোথা থেকে? এমপ্লয়ি থেকে, দ্বিতীয়টা নিয়েছে ডিপার্টমেন্ট থেকে। চলেন আমরা এখন এই স্টেটমেন্টটা দেখি। এটা ব্র্যাকেটের মধ্যে রাখলেও পারেন, না রাখলেও পারেন, এটা নিয়ে সমস্যা নেই। অন এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডিপার্টমেন্ট ডটস ডিপার্টমেন্ট আইডি। এখানে দেখেন কলামটা সে কি করছে, কলাম অ্যাম্বিগাসলি ডিফাইন। এখানে সিলেক্ট লিস্টে ডিপার্টমেন্ট আইডি দুবার আমি লিখেছি, কোনটা কোথা থেকে নেবে সে কনফিউজড। আমি বলে দিলাম এই ডিপার্টমেন্ট আইডিটা নিবে এমপ্লয়িজ টেবিল থেকে, এই ডিপার্টমেন্ট আইডিটা নিবে ডিপার্টমেন্টস টেবিল থেকে। এমপ্লয় আইডি, লাস্ট নেম, এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম তো শুধু ডিপার্টমেন্টস টেবিলে আছে, ডিপার্টমেন্টস টেবিল থেকে নেবে। এখানে এলিয়াস না করলেও হবে। এখন দেখেন, এখন সে ডিফাইন করতে পেরেছে, এখন সে ডেটা রিটার্ন করেছে। একটু আগে সে ডিফাইন করতে পারেনি। এখানে যে পিকচারটা ছিল সেই পিকচারটা হচ্ছে এসকিউএল ডেভেলপারের পিকচার। ডেভেলপারটা কনফিগার করা আমি আপনাদেরকে দেখাবো, প্রিভিয়াস ক্লাসে দেখাইনি, নেক্সট যে কোনো ক্লাসে। এখন এটা এমপ্লয়িজ থেকে নিচে ডিপার্টমেন্ট আইডি, এটা নিচে ডিপার্টমেন্টস থেকে। আচ্ছা, এখানে এই জয়েন্টটা এখন আপনি সহজেই বুঝতে পারছেন যে এমপ্লয়িজের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্টসের ডিপার্টমেন্ট আইডি এই দুটা সমান হয়েছে বলে এই ওয়ালেন ডিসপ্লে করেছে। এমপ্লয়িজের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্টসের ডিপার্টমেন্ট আইডি এই দুটা ভ্যালু সমান হয়েছে বলে হার্টসেনকে
ডিসপ্লে করেছে। এটাকে আমরা কোয়ালিফাই করে দিতে পারি টেবিল এলিয়াস দিয়ে। টেবিল এলিয়াস নিলাম ই, ডিপার্টমেন্টের জন্য নিলাম ডি। তাহলে এখানে অন ক্লোজে আমরা শর্ট করে দেই ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। এখন এখানে যে কোয়ালিফাই করলাম সেটাও শর্ট করে দিতে পারি এই। এখন কোয়েরিটাকে ফার্স্ট করার জন্য যে আমি বলে দেই ই নিবে এমপ্লয়িজ থেকে, তারপরে কিন্তু দেখিয়েছে কোয়ালিফাই না করেও ই লাস্ট নেম নিবে এমপ্লয়িজ টেবিল থেকে, ডিপার্টমেন্ট নিবে ডিপার্টমেন্টস টেবিল থেকে। এই দুটা কিন্তু সেম কলাম হওয়াতে কোয়ালিফাই না করলে সে নিতেই পাচ্ছে না, বাকিগুলো নিতে পারবে কিন্তু একটু স্লো হবে। আর ফার্স্ট করার জন্য এইভাবে আপনি কোয়ালিফাই করে দিতে পারেন। কোয়ালিফাই যেটা দিয়েই করবেন আগে টেবিলের নামের পূর্বে সেটা উল্লেখ করতে হবে। এই যে এমপ্লয়িজ ই, আর ইটাই হচ্ছে এমপ্লয়িজের জন্য এমপ্লয় আইডি, এমপ্লয়িজ ডট এমপ্লয় আইডি, দ্যাট মিনস ই ডট এমপ্লয় আইডি, এমপ্লয়িজ ডট লাস্ট নেম, এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি। এই যে ডিপার্টমেন্টের জন্য ডি, ডি ডট ডিপার্টমেন্ট আইডি, ডি ডট ডিপার্টমেন্ট নেম। এই যে দেখেন এখন উভয় টেবিলের ডিপার্টমেন্ট আইডি ম্যাচিং করে সে ডেটাগুলো রিটার্ন করেছে। এখানে আমরা অর্ডার বাই করিনি বলে এইভাবে সিরিয়ালগুলো উল্টাপাল্টা এসছে। ওর নিজের মতো করে এখানে দেখেন ডিপার্টমেন্ট দিয়ে সিরিয়াল করে ডেটা রিটার্ন করেছে। ক্রিয়েটিং থ্রি ওয়ে জয়েন্স। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে দুটা টেবিলকে জয়েন করেছি। আমরা চাইলে দুইয়ের অধিক টেবিলকেও জয়েন করতে পারি। এখানে তিনটা টেবিলকে ইনক্লুড করেছে বলে থ্রি ওয়ে বলেছে। আপনার স্কিমাতে আরও বেশি যদি টেবিল থাকে জয়েন করার মতো, আপনি জয়েনে ইনক্লুড করতে পারবেন। এখানে দেখেন সিলেক্ট লিস্টে উল্লেখ করেছি কি, সিলেক্ট এমপ্লয়ি আইডি সিটি ডিপার্টমেন্ট নেম। এমপ্লয়ি আইডিটা আছে এমপ্লয়িজ টেবিলে, সিটি আছে লোকেশন টেবিলে, ডিপার্টমেন্ট নেম আছে ডিপার্টমেন্টস টেবিলে। এখন সিলেক্ট লিস্টে যে কলামগুলো আছে সেই কলামগুলো তিনটা টেবিলে আছে। এখন ফ্রম ক্লজে তিনটা টেবিলের নামই উল্লেখ করতে হবে। এই জন্য দেখেন ফ্রম এমপ্লয়িজ, তারপরে জয়েন কিওয়ার্ড ইউজ করে ডিপার্টমেন্টস, আবার জয়েন কিওয়ার্ড ইউজ করে লোকেশন। কিন্তু আপনাকে যেটা করতে হবে স্টেটমেন্টটা লেখার ক্ষেত্রে, এই যে রেড মার্ক করে দিয়েছে যেটুক সেটুকু একটু খেয়াল করেন। সেকেন্ড টেবিল লেখার আগে জয়েন কিওয়ার্ড ইউজ করে সেকেন্ড টেবিলের নেম। তার মানে এখন ফার্স্ট ইউজ হলো ফ্রম ক্লজে এমপ্লয়িজ ই জয়েন ডিপার্টমেন্ট ডি। এখন আপনাকে বলে দিতে হবে এই দুটা টেবিল কোন কলাম দ্বারা লিঙ্ক বা কোন কলাম দ্বারা এই স্টেটমেন্টে জয়েন এস্টাবলিশড হবে সেটা দেখেন। নিচের লাইনে এই লাইনে বলে দেওয়া হয়েছে অন ডি ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ই ডিপার্টমেন্ট আইডি। এটা আগে পরে হলে কোনো সমস্যা নেই। তার মানে উপরের দুটা টেবিলের মধ্যে অন ক্লোজ ইউজ করে যে স্টেটমেন্টটা আপনি দিয়েছেন সেই স্টেটমেন্টের ভিত্তিতে উপরের দুটা টেবিলকে সে জয়েনে ইনক্লুড করেছে। এবার আসেন আপনি থার্ড টেবিলকে জয়েন থার্ড টেবিল লোকেশন। এই লোকেশনকে আপনি কার সাথে জয়েন করলেন? এই ডিপার্টমেন্টের সাথে, টেবিল 1 এর সাথে নয়, টেবিল 2 সাথে। এই ডিপার্টমেন্ট আর হচ্ছে এই লোকেশন, এই দুটা টেবিলকে।
এখন এই দুটা টেবিল কোন কলাম দ্বারা জয়েন হবে সেটা আবার আপনি বলে দিবেন। ডি লোকেশন আইডি ইকুয়াল টু এল লোকেশন আইডি। ডি মানে ডিপার্টমেন্টস, এল মানে লোকেশনস। এই যে এইভাবে আপনি আরও টেবিলকে ইনক্লুড করতে পারবেন। এখানে আপনি কিন্তু ইউজিং ক্লজ ইউজ করতে পারতেন এই অনের পরিবর্তে। এখানে ইউজিং ডিপার্টমেন্ট আইডি, এখানে আবার অনের পরিবর্তে ইউজিং লোকেশন আইডি উল্লেখ করেও তিনটা টেবিলকে জয়েনে ইনক্লুড করতে পারবেন। এটার এক্সাম্পলটাও এখানে দেওয়া আছে, এই যে দেখেন সিটি ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়িজ ই জয়েন ডিপার্টমেন্ট ডি ইউজিং ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম ডিপার্টমেন্ট আইডি। তারপরে জয়েন লোকেশনস এল, এখানে দেখেন এই ডিপার্টমেন্ট এবং লোকেশন এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম লোকেশন আইডি। এইভাবে আপনি দুইয়ের অধিক টেবিলকে জয়েনে ইনক্লুড করতে পারবেন। আমরা এই স্টেটমেন্টটা লিখি। এখানে তো আমাদের আছে কয়টা টেবিল? দুটা টেবিল। আমরা এখানে একটু সিলেক্ট লিস্টটাকে একটু কাস্টমাইজ করি। এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট নেম, ফ্রম ডিপার্টমেন্টস টেবিল সিটি আরেকটা কলাম নিলাম। সিটি এই কলামটা এমপ্লয়িজ টেবিল এবং ডিপার্টমেন্টস টেবিল এই দুটা টেবিলে নেই। এখন সিটি কলামটা আছে কোন টেবিলে? সেই টেবিলের নামটা আমাকে লিখতে হবে। সেই টেবিলের নাম হচ্ছে লোকেশন, লোকেশনস, এলিয়াস দিলাম এল। আচ্ছা, এখন লোকেশন এইভাবে লিখলেই হবে না, যেহেতু এখানে একটা টেবিল আছে, এখানে আরেকটা টেবিলের নাম। সো এই দুটা টেবিলের মাঝখানে আমাকে লিখতে হবে জয়েন। ওকে, এখন আমি এটাকে কোয়ালিফাই করে দিতে পারি এল ডট সিটি, এল ডট সিটি। ক্যাপিটাল স্মল প্রবলেম না, তারপরও আমরা লিখলাম এইভাবে। এখন এই যে ডিপার্টমেন্টস টেবিল এবং লোকেশনস টেবিল এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম বা কোন কলামটাকে ম্যাচ করে আপনাকে ডেটা রিটার্ন করবে সেটা আমাকে বলে দিতে হবে। এই জন্য আমি বলে দেই অন ডি ডট লোকেশন আইডি ইকুয়াল টু এল ডট লোকেশন আইডি। এখন দেখেন এই দুটা টেবিল, এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম ডিপার্টমেন্ট আইডি, এরপরে আবার দুটা টেবিল ডিপার্টমেন্টস এবং লোকেশনস এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম লোকেশন আইডি। এই হচ্ছে থ্রি ওয়ে জয়েন। তিনটা টেবিল থেকে আমরা ডেটা নিলাম, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এমপ্লয়িজ টেবিল থেকে, ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্টস টেবিল থেকে, এই ডিপার্টমেন্টটা কোন সিটিতে আছে সিটি নেম হচ্ছে লোকেশন টেবিল থেকে। এখানে এই স্টেটমেন্টে আমরা কি করতে পারি? অন ক্লজের পরিবর্তে ইউজিং ক্লজ ইউজ করতে পারি। এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস এই দুটো টেবিলের মধ্যে ইউজিং ক্লোজ দ্বারা ডিফাইন করে দিলাম ইউজিং ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে ম্যাচিং কলাম। এবার আসেন জয়েন লিখে আরেকটা টেবিলের নাম লিখলাম ডিপার্টমেন্ট জয়েন লোকেশনস। এই দুটো টেবিলের মধ্যে ম্যাচিং কলাম
লোকেশন আইডি এটা উল্লেখ করে দিলাম, সেম ডেটা সে রিটার্ন করবে। এমপ্লয় আইডি, লাস্ট নেম from employees table, department name from departments table, city name from location table। আচ্ছা, এখানে আমি একটা ব্যতিক্রম আপনার সাথে শেয়ার করব। ব্যতিক্রমটা হচ্ছে আপনার কাছে এইচআর ডিপার্টমেন্ট চাইলো যে এমপ্লয়ি আইডি, নাম, ডিপার্টমেন্ট আইডি, কান্ট্রি নেম। কান্ট্রি নেমটা আছে কান্ট্রিজ টেবিলে। কান্ট্রি নেম আছে কান্ট্রিজ টেবিলে। এখন আপনি এই ইনফরমেশনটা ডিসপ্লে করাবেন কিভাবে? আবার বলছি, আপনার কাছে চাচ্ছি এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট নেম, কান্ট্রি নেম। সিটি চাচ্ছি না, আমি কান্ট্রি চাচ্ছি। এখন একটা জিনিস দেখেন, আমি আপনাকে কান্ট্রি নেম যে কান্ট্রিজ টেবিলে আছে সেটা আগে দেখাই। ডেস্ক কান্ট্রিজ, এই যে দেখেন কান্ট্রিজ টেবিলে আছে কান্ট্রি নেম। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, কান্ট্রিজ, এই কান্ট্রিজ টেবিলের চাইল্ড টেবিল কে? চাইল্ড টেবিলটা আমরা কিভাবে ডিফাইন করব? এই কান্ট্রি আইডিটা কান্ট্রিজ টেবিলে প্রাইমারি কি, এই কান্ট্রি আইডিটা যেই টেবিলে ফরেন কি হয়েছে সেটা হচ্ছে কান্ট্রিজ টেবিলের চাইল্ড টেবিল বা ডিটেইল টেবিল। লোকেশনস, লোকেশনে কি আছে দেখেন, লোকেশন আইডি, স্ট্রিট, পোস্টাল কোড, সিটি, স্ট্রিট, স্টেট, প্রভিন্স, আর আছে কান্ট্রি আইডি। কান্ট্রিজ টেবিলের কান্ট্রি আইডিটা লোকেশন টেবিলে ফরেন কি হয়েছে। আবার এখানে দেখেন লোকেশন টেবিলে লোকেশন আইডিটা প্রাইমারি কি। এই লোকেশন টেবিলের চাইল্ড টেবিল কোনটা? এই জিনিসগুলো আপনারা একটা স্কিমার ইআরডি যখন দেখবেন তখন ওই ডায়াগ্রামে অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন। আমরা আমাদের ক্লাসের শুরু দিকে আমরা বলেছি আমাদের এই কোর্সে এইচআর স্কিমাটা ইউজ হবে। এইচআর স্কিমাতে কি কি টেবিল ইনক্লুড আছে সেগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি দেখব লোকেশন টেবিলে তো লোকেশন আইডি প্রাইমারি কি, এই লোকেশন আইডিটা কোন টেবিলে ফরেন কি হয়েছে, মানে লোকেশন টেবিলের চাইল্ডকে। দেখেন ডিপার্টমেন্টস টেবিলে লোকেশন আইডিটা ফরেন কি হয়েছে। আবার ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি। এই ডিপার্টমেন্টস টেবিলের চাইল্ড হচ্ছে এমপ্লয়িজ। এতক্ষণ আমরা যেটা দেখলাম আর কি, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি হয়েছে। এই যে দেখেন ডিপার্টমেন্ট আইডি ফরেন কি হয়েছে। আচ্ছা, এখন যে আমি এগুলো ডেসক্রাইব করে দেখাইলাম, কেন দেখাইলাম? আপনার কাছে কোশ্চেন হচ্ছে আপনি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম দেখাবেন, ডিপার্টমেন্ট নেম দেখাবেন, আর হচ্ছে ওই ডিপার্টমেন্টটা কোন কান্ট্রিতে আছে সেটা দেখাবেন। আচ্ছা, এই জন্য আপনি সিলেক্ট স্টেটমেন্ট কি লিখবেন?
সিলেক্ট আমি নোটপ্যাডে গিয়ে লিখি তাহলে আপনাকে বুঝাতে সুবিধা হবে। সিলেক্ট আমার কাছে এইচআর ডিপার্টমেন্ট চাইলো, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট নেম, আর চেয়েছে হচ্ছে কান্ট্রি নেম। এখন ফ্রম ক্লজে উপরে যে কলামগুলো আছে সেই কলামগুলো যে যে টেবিলে আছে সেই টেবিলের নাম লাগবে। ফ্রম এমপ্লয়িজ, ধরেন এটাকে এলিয়াস করে দিলাম ই দিয়ে, ওকে। তারপরে লাগবে আরেকটা টেবিল জয়েন ডিপার্টমেন্টস ডি, দুই টেবিলের মধ্যে ম্যাচিং ইউজিং ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এখন এমপ্লয়িজ নিলাম, এই দুটা কলাম এমপ্লয়িজে আছে। ডিপার্টমেন্ট নিলাম, এই ডিপার্টমেন্ট নেমটা ডিপার্টমেন্টে আছে। এখন কান্ট্রি নেমের জন্য আমাকে টেবিল নিতে হবে। এখানে ইউজিংয়ের পরিবর্তে অন ক্লোজ ইউজ করা যাবে। আচ্ছা, ওকে, আমরা জানি যে জয়েন উল্লেখ করতে হয়, ওকে জয়েন উল্লেখ করলাম। কান্ট্রিজ, এখন কোশ্চেন, কান্ট্রিজ টেবিলের সাথে ডিপার্টমেন্টস টেবিলের ম্যাচিং কলাম আছে কি? না থাকলে আমি ইউজিং অথবা অন ক্লোজ এখানে কিভাবে লিখব? ইউজিংয়ে আমি এখন কোন কলামের নাম লিখব? আচ্ছা, একটু আগে যে আমি কলামগুলো আপনাকে ডেসক্রাইব করে দেখাইলাম, দেখেন আমি ডিপার্টমেন্ট লিখছি, ডিপার্টমেন্টে এই কলামগুলো আছে। কান্ট্রিজ, এই কান্ট্রিজ এবং ডিপার্টমেন্টের মধ্যে কোনো ম্যাচিং কলাম আছে এখানে? নাই। এখন কিভাবে আমি এই স্টেটমেন্টটা কমপ্লিট করব? আর কমপ্লিট না করতে পারলে তো সে আমাকে ডেটা রিটার্ন করবে না। যেহেতু দেখেন এই হচ্ছে ডিপার্টমেন্ট, এই কান্ট্রি, মাঝখানে আরেকটা টেবিল আছে। এই মাঝখানে টেবিলের সাথে দেখেন আমার ডিপার্টমেন্টের সাথে রিলেশন আছে কার? লোকেশনের, লোকেশন আইডি ডিপার্টমেন্টে আছে। কান্ট্রির সাথে রিলেশন আছে লোকেশনের, এই কান্ট্রি আইডি লোকেশনে আছে। তার মানে এখন আমার সিলেক্ট লিস্টে লোকেশন টেবিলের কোনো কলাম না থাকার পরেও আমাকে কি করতে হবে? ডিপার্টমেন্টসের পরে মাঝখানে যেই টেবিলটা আছে সেটা উল্লেখ করতে হবে। মাঝখানের টেবিলটা কি? জয়েন লোকেশন এল। এখন দেখেন আমি ইউজিং ক্লোজ উল্লেখ করতে পারতেছি। ইউজিং লোকেশন এবং ডিপার্টমেন্ট, এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম হচ্ছে লোকেশন আইডি, লোকেশন আইডি। এখন এবার দেখেন লোকেশন এবং কান্ট্রিজ
এই দুটো টেবিলের মধ্যে ম্যাচিং কলাম হচ্ছে কান্ট্রি আইডি। এখন আমি আমার স্টেটমেন্টটা কমপ্লিট করতে পারছি। কান্ট্রি আইডি। এখন আমি এইচআর ডিপার্টমেন্ট আমার কাছে যেই রেজাল্ট চেয়েছে, এমপ্লয় আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট নেম, কান্ট্রি নেম, আমি তাদেরকে দেখাইতে পারবো। এগুলোকে আপনি এলিয়াস করতে চাইলে করতে পারেন। ই ডট এমপ্লয়িজ, ই ডট লাস্ট নেম, ডি ডট ডিপার্টমেন্ট, সি ডট কান্ট্রি নেম। সরি, কি হলো? কান্ট্রি নেম বানান কি ভুল লিখলাম আমরা? ইনভ্যালিড আইডেন্টিফায়ার বলছে। ঠিক আছে তো। ও সরি, আমি এখানে একটা ভুল করেছি। এই যে সি কে তো আমি এলিয়াস করি নাই, এই জন্য সে কোয়ালিফাই করাতে সে ভুল দেখাচ্ছে। আমি এখানে কান্ট্রি লিখে দিলেও পারতাম, অথবা এখন এখানে এলিয়াস সিটা লিখে দিলেই পারি। এই যে দেখা, আমরা এখন কি করছি, যে এই জায়গাটাতে আমরা ভুল করছি। কান্ট্রিজ টেবিলকে টেবিল এলিয়াস করিনি, আর এখানে কোয়ালিফাই করে দিয়েছিলাম সি দিয়ে, এই জন্য। এখন দেখেন, এমপ্লয়ি 100 কিং, ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। মাঝখানে যদি কোনো টেবিল পড়ে যায়, যেই টেবিলের কলাম আমরা সিলেক্ট লিস্টে উল্লেখ করি নাই, তারপরেও আমাদের জয়েন্ট কোয়েরির প্রয়োজনে আমরা সেটাকে ইনক্লুড করতে হয়েছে, লোকেশন টেবিলটাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাপ্লাইং এডিশনাল কন্ডিশন টু জয়েন। জয়েন কোয়ারির সাথে আপনি এডিশনাল কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখানে দেখেন, অ্যান্ড ই ম্যানেজার আইডি 149, এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট টেবিলের ডেটাগুলোকে ডিপার্টমেন্ট আইডি দ্বারা ইকুই জয়েন করে রিটার্ন করেছে। সেই ডেটাগুলোর মধ্যে আরেকটা কন্ডিশন অ্যাড করে দিয়েছে, ওই সমস্ত আমরা যে জয়েন করে এতক্ষণ পেয়েছি 106 রোজ, ওই 106 রো থেকে শুধুমাত্র ওই রোগুলো, যে সমস্ত এমপ্লয়ির ম্যানেজার আইডি 149 তাদেরকে দেখিয়েছে। এই জন্য এই এডিশনাল কন্ডিশন। আবার এই কন্ডিশনটা আপনি এইভাবেও দিতে পারেন, এখানে অ্যান্ড দিয়ে দিয়েছে, আপনি হয়ার দিয়ে দিতে পারেন, হয়ার ই ম্যানেজার আইডি ইকুয়াল টু 149। যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে এমপ্লয়িজ টেবিলে, এখানে ই ডট ম্যানেজার আইডি মানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এমপ্লয়িজ টেবিলে যাদের ম্যানেজার আইডি 149 আছে তাদেরকে ডিসপ্লে করার কথা বলা হয়েছে। এই হচ্ছে এডিশনাল কন্ডিশন। আমরা কি আর যাবো আজকে, না থাক? আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ